সীমান্তে বিএসএফ কিছু করলে তা প্রতিহত করতে বিজিবি প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার বিকেলে পিলখানায় বিজিবির পক্ষ থেকে জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন উপদেষ্টা। তিনি বলেন, সীমান্তে বড় কোনো উত্তেজনা নেই। ভারতের দিক থেকে ওদের জনগণ যদি উত্তেজনা তৈরি করে, তার এদেশের জনগণ জবাব দিবে। যদি বিএসএফ কোনো কিছু করে, তা প্রতিহত করতে বিজিবি প্রস্তুত আছে। তাদেরকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় ৫ আগস্টের পর ক্যান্টনমেন্টে অবস্থান করা ৬২৬ জন ফ্যাসিস্টের সহযোগী কিভাবে সীমান্ত পার হয়ে ভারতে গেল তা স্পষ্ট করার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। দ্রুততম সময়ে পিলখানা হত্যাকাণ্ড মামলার নিষ্পত্তি দাবি করেন তিনি। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, গণহত্যার আসামি হিসেবে কেবল বাংলাদেশে আসতে পারবে শেখ হাসিনা। অনুষ্ঠানে আরও কথা বলেন বিজিবির ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান ও বিশিষ্ট চিন্তক ফরহাদ মাঝহার। বিশেষ করে তাদের অনুষ্ঠানে ভারতের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়। ভারত যেভাবে করে বাংলাদেশ নিয়ে উত্তেজনা দেখাচ্ছে এবং বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, ভারতের জনগণ যেভাবে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের দিকে এগিয়ে আসছে এবং বাংলাদেশের সীমান্ত ভেদ করে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে, তাতে করে বাংলাদেশের মানুষের জন্য এটা উদ্বেগজনক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। সে কারণে জরুরিভাবে এই বৈঠকটি করা হয় এবং এখানে বিজিবিকে সরাসরি অর্ডার দেওয়া হয়, যদি কোনো ভারতীয় বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে চায় তাহলে তাদের জন্য মোক্ষম জবাব দেওয়া হয়। এবং ডক্টর ইউনূসের সরকার বরাবরই জানিয়েছে, ভারত যদি বড় ধরনের কোনো চক্রান্ত করে থাকে বাংলাদেশকে নিয়ে, তাহলে তার মোক্ষম জবাব দেওয়া হবে। এবং ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পরেই জানিয়েছিলেন, ভারত যদি বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা তৈরি করে এবং বাংলাদেশ নিয়ে কোনো ধরনের কূটচক্র বাস্তবায়ন করতে চায়, তাহলে ভারতের 7 সিস্টার শান্ত থাকবে না, সেটাকে অশান্ত করে দেওয়া হবে। এছাড়াও আরও বেশ কিছু কঠোর হুঁশিয়ারি তিনি দিয়েছেন ভারতকে। এখন দেখার বিষয় ভারতের এই দৌরত্ব কতদূর গিয়ে থামে।